শীতের রাত, ঘড়িতে তখন প্রায় 12:15। রাস্তায় কুয়াশা এত ঘন যে বাইকে হেডলাইট জ্বালিয়েও 10 হাত দূরের কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি সৌরভ, বাইক নিয়ে ফিরছি মামা বাড়ি থেকে। গ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র রাস্তা, লম্বা সোজা, আর রাত হলে একেবারে ভুতুড়ে। লোকজন এই রাস্তা এড়িয়ে চলে, কারণ এই রাস্তায় নাকি মাঝে মধ্যে পেছন থেকে কেউ বাইকে উঠে বসে। আমি এইসব গল্পে খুব একটা বিশ্বাস করতাম না। ঠান্ডায় ইঞ্জিনের আওয়াজ যেন কেঁপে উঠল। চারিদিকে নীরবতা, শুধু বাইকের শব্দ, দূরে ঝিঝি পোকার ডাক। রাস্তার ধারে পুরনো শিমুল গাছগুলো কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে মানুষের ছায়া। হঠাৎ টক করে একটি শব্দ হলো। মনে হলো বাইকের পেছনে কিছু একটা লেগে গেল। আমি ব্রেক কষলাম, পেছনে তাকালাম, কিছুই নেই। নিজেকে বোঝালাম মনের ভুল। আবার বাইক চালু করলাম, কিন্তু কিছু দূর যেতে না যেতেই মনে হলো বাইকের ওজন বেড়ে গেছে। স্পিড তুলতে কষ্ট হচ্ছে, ইঞ্জিন গজরাচ্ছে, কিন্তু বাইক যেন টানছে না। এইবার কষ্ট অনুভব করলাম পেছনে কেউ বসে আছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। পেছনে তাকানোর সাহস পেলাম না। আয়নায় তাকাতেই দেখলাম শুধু নিজের চোখ দুটোই দেখা যাচ্ছে। ঠিক তখনই একটি বরফ ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। তখনই কানের পাশে একটি ফিসফিসে গলায় বলল, থামিও না, থামলে আমিও নামবো না। গলার স্বরটা মানুষের মতো, কিন্তু খুব ফাঁপা, খুব মরা। আমি আর কিছু না ভেবে পুরো জোরে বাইক চালাচ্ছি। বাইক ছুটছে, হেডলাইট কাঁপছে, কুয়াশার ভেতর রাস্তা যেন শেষই হচ্ছে না। হঠাৎ দেখলাম সামনে একটি পুরনো বটগাছ। লোকেরা বলে এখানেই নাকি বহু বছর আগে এক বাইক দুর্ঘটনায় একজন মারা গিয়েছিল। ঠিক তখনই পেছনের গলা আবার বলল, এইখানেই নামবো। আমার শরীর জমে গেল। আমি যে কোনো প্রকারে ব্রেক কষলাম। বাইক থামতেই হাতটা হঠাৎ ছেড়ে গেল। চারপাশে অস্বাভাবিক ঠান্ডা, নিঃশ্বাসের ধোঁয়া বেরোচ্ছে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু বটগাছের নিচে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটি মানুষ, মাথা নিচু করে, চুল এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তুলল। মুখটা চেনা, আমারই মতো, একই চোখ, একই মুখ। সে হালকা হাসলো আর বলল, তুই ভাগ্যবান, আজ আমি একা নামলাম। পরের মুহূর্তে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল সে। আর আমি এক সেকেন্ডও দাঁড়ালাম না। বাইক স্টার্ট দিয়ে প্রাণপণে ছুটলাম। পরের দিন সকালে জানতে পারলাম গত রাতে ওই রাস্তায় একটি বাইক দুর্ঘটনা হয়েছে। আর যে ছেলেটি মারা গেছে সে দেখতে ঠিক আমার মতোই ছিল। আজও শীতের রাতে যখন ওই রাস্তা দিয়ে বাইক যায়, লোকেরা বলে হেডলাইটের আলোয় মাঝে মাঝে দুজনের ছায়া দেখা যায়, কিন্তু বাইক থাকে একজনের।